আমার নবী বলছেন বাইতুল্লাহর চাবিটা আমাকে দাও, আমি বাইতুল্লাহে নামাজ পড়ব। মক্কার কাফেরেরা নাক ছিটকিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি একটা গরিব মানুষ, তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ বাইতুল্লাহর মালিক হলেন আমার নবী, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছিলেন আমার আল্লাহ নিজে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ। যারা বাইতুল্লাহে গেছেন, বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখ আর ফিরানো যায় না, যত দেখি ততই ভালো লাগে। আল্লাহু আকবার। আমার নবী কেন বাইতুল্লাহর জন্য পাগল হয়েছিলেন? কেন আমার নবী বাইতুল্লাহর জন্য পাগল হয়েছিলেন? শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা তো আমার নবীকে বাইতুল্লাহে থাকতে দেয় নাই। আমার নবী যেই দিন বাইতুল্লাহ থেকে হিজরত করে মদিনায় চলে যায়, আমার নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানি ফেলে আর বলে, বাইতুল্লাহ রে, তুই হলি আমার আল্লাহর ঘর। আল্লাহু আকবার। তুই হলি আমার আল্লাহর ঘর। অনেক আশা ছিল তোমার খিদমত করব। ও বাইতুল্লাহ, মক্কার কাফেররা আমাকে আর থাকতে দিল না রে বাইতুল্লাহ। আমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, কিন্তু তোমার মায়া আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। ওই বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে দেয় নাই। হযরত ওমর রাগ করলেন, বলেন, আল্লাহর নবী, কাফেরেরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না, এত বড় সাহস! আমি এখনই কাফেরদেরকে ধরে ধরে তাদেরকে আমি সাইজ করব। আল্লাহর নবী বললেন, আবু ওমর, শান্ত হও, শান্ত হও, মাথাটাকে ঠান্ডা করো, গরম হয়েও না, ধৈর্য ধরো, সবর করো। ইসবির ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ঠিক কিনা বলেন? একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত বারবার তেলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বললেন, যখন হক চলে আসে বাতিল দূর হয়ে যায়। বাতিল তারা যতই শক্তিশালী হোক না কেন, হক যখন আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় যায়, তখন আর বাতিল হকের সামনে টিকে থাকতে পারে না। পৃথিবীর ইতিহাস বলে হক সব সময় দুর্বল থাকে। হক কি থাকে? কিন্তু হক যখন বাতিলের সামনে দাঁড়ায় যায়, তখন আর হক টিকতে। আবু জেহেল ছিলেন বাতিল, আল্লাহর নবী ছিলেন হক। কথা বলেন। আবু জেহেল ছিলেন বাতিল, আল্লাহর নবী ছিল হক। আবু জেহেলের সম্পদ বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল। আবু জেহেল ছিলেন বড় লিডার, কিন্তু আমার নবী একা ছিলেন মক্কার জমিনে। আমার নবীর আশেপাশে কেউ ছিলেন না। তারপরে আমার নবীর যারা সাহাবী, তারা ছিলেন গরিব, দুর্বল, দিনে 3 বেলায় 1 বেলাও খেতে পেত না। সাহাবীদের শরীরের হাড্ডি বের হয়ে গেছে। কাফেরেরা আমার নবীর সাহাবীদেরকে দেখে টিটকারি মারতো, দেখো মুহাম্মদের লোকদের অবস্থা, শরীরের হাড্ডি বের হয়ে গেছে, ঠিক মতো রা খেতেও পায় নাই। কিন্তু যখন হক, আল্লাহর পয়গম্বর যখন বাতিলের সামনে দাঁড়ায় গেলেন, আবু জেহেল আর আমার নবীর সামনে টিকতে পারে না। টিকতে পেরেছে? টিকতে পারে নাই। আমার নবী বলছে বাইতুল্লাহর চাবি দেয় নাই। সাহাবায়ে কেরাম কষ্টে ক্ষোভে, কষ্টে কষ্টে ক্ষোভে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর এসে বলল, আল্লাহর নবী, এই বাইতুল্লাহর মালিক তো আমরা, আমাদেরকে আজকে বাইতুল্লাহর চাবি দেওয়া হচ্ছে না। নবীজি বলে, আবু বকর কষ্ট পাচ্ছো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়া বলে, কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহর চাবি দেয় না, এর চাইতে তো আমাদের কাছে আর লজ্জার কষ্টের কিছু হতে পারে না। ওগো নবীজি, সবকিছু বাদ দিয়া, সব ফালায় দিয়া, বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা আপনার জন্য, আপনাকে ভালোবাসা দিন গ্রহণ করছি, আর চোখের সামনে আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আর সেই দিন বেশি দূরে নয়, আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক। আর আস্তে কোন আল্লাহু আকবার।
রাহমাতুল লিল আলামিন বললেন, শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, যারা আজকে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, যারা আমাদের, জোরে বলেন, যারা আমাদের হুমকি ধামকি দিচ্ছে, আমাদেরকে জেলের মধ্যে ঢুকেছে, কিছুদিন পরে ওরাই আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবে, আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইবে, আমাদের কাছে এসে মাথা নত করে বলবে, মোল্লারা মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আবু বকর সিদ্দিক, আবু বকরের এখনো মুখে হাসি ফোটে না। নবীজি বলে, শোনো আবু বকর, আপনি হবেন এই মক্কার প্রধান বিচারপতি, চিফ অফ জাস্টিস। সাইয়েদনা আবু বকর বলে, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? পারে, জোরে বলেন, পারে? আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব নবীজির দিকে তাকায় রয়েছে, দেখে ওমরের কথা কিছু বলে কিনা। সরকার দু আলম বলে, ওমর, আবু বকর হবে চিফ অফ জাস্টিস, আর তুমি হবা স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি হবা সেনা প্রধান। কারণ সাইয়েদনা আবু বকর ছিলেন একটু নরম মেজাজে। কি মেজাজে ছিলেন? নরম মেজাজ, একেবারে কোমল মেজাজে। তো যারা বিচার করে তাদের মাথা গরম হইলে কিন্তু হয় না। বিচার করার সময় কি করতে হয়? মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, তুমি হবা প্রধান বিচারপতি, এই সবগুলারে তুমি রায় দিবা, কি করা হবে না করা হবে। বদরের প্রান্তরে মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের প্রান্তরে কাফেরদের সাথে লড়াই হলো। মুসলমান ছিলেন 313 জন, আর কাফের ছিলেন, মুসলমান জিতে গেলেন। বদরের প্রান্তরে প্রায় 70 জনের উপরে কাফেরদেরকে বন্দী করা হলো। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর, এই যেইগুলারে বন্দী করছি রণাঙ্গন থেকে, যুদ্ধের ময়দান থেকে কি করা যায়? সবগুলার কল্লা ফালায় দেন। কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশন, কল্লা ফালায় দেন। সিদ্দিক আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, কি করা যায়? আল্লাহ নবী, মারা মুরার দরকার নাই, এর দিন শিখায়। ওহী নাজিল হয়ে গেল, ওহী, কথা বলে না, ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল এসে বললেন, আল্লাহ নবী, আল্লাহ তাআলা কিন্তু ওমরের কথাটাই পছন্দ করছে। আল্লাহ ওমরের কথা পছন্দ করছে, ঠিক আছে, কিন্তু আবু বকরের কথাটাকে আল্লাহ বাস্তবায়ন করতে বলছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামে নরমও আছে, কথা বলে না, কথা বলে না, ইসলামে নরমও আছে। যারা বলে, হুজুর আপনারা ওয়াজ করলে এত গরম হন কেন? আপনি তো কোরআন হাদিস সম্বন্ধে জানেন না মিয়া, আপনি তো জানেন না, কোরআন হাদিস পড়েন নাই, দ্বীনের জ্ঞান নাই, খালি মাতবরি করেন, উল্টা পাল্টা বক্তব্য দেন, আর আমাদেরকে বয়ান করেন যে আমরা গরম হই কেন। আরে শুনে রাখেন, ইসলামে নরমও আছে, গরমও আছে। যখন যেমন তখন তেমন। যেটা বলছিলাম, নবীজি বলে, আবু বকর, তুমি বিচারপতি, ওমর তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা প্রধান হইবা, চিন্তা করো না। সাহাবায়ে কেরাম তো জানেন নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। যে আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল্লা শোন শোন, বাইতুল্লাহ চাবি দাস নাই, তোরা 14 গোষ্ঠীরা মনে রাখিস, আর কিছুদিন পরে আমরা মক্কা বিজয় করব। আবু জেহেল কাহা সিরা কাথায় ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখো, মোল্লার গোষ্ঠী মোল্লারা ভাত খাইতে ভাত পাও না, তোমরা মক্কা বিজয় করবা কেন? দেখো না আমেরিকাকে 20 বছর কুত্তার মতো পিটায়া আফগানিস্তান ত্যাগ করে এখন মোল্লারা দেশ চালাইতেছে। কারা চালাইতেছে? মোল্লারা চালাইতেছে। এই পৃথিবীর শাসন ক্ষমতা আবার মোল্লাদের হাতেই আসবে, 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 আসবে। সেই দিন আর বেশি দূরে নয়। এই কারণে আমাদের দরকার হলো আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। প্রত্যেকটা যুবক নেশা ছেড়ে দিবে, ইয়াবার কপালে লাথি মারবে, মদের বোতলে উস্কা মারবে। প্রত্যেকটা যুবক নেশা ছেড়ে দিয়ে নাইট ক্লাব, ওই সমস্ত গুনার ক্লাব ছেড়ে দিয়ে তারা মসজিদে ঢুকবে, কোরআন অনুযায়ী চলবে। ঠিক কিনা বলেন? যখন আমরা ভালো হয়ে যাব, যখন আমরা কোরআন অনুযায়ী চলবো, যখন মসজিদে যুবকদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে রহমত নাজিল হবে।
কি নাজিল হবে? এই কারণে আমাদের দরকার হলো আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, ঠিক কিনা বলেন? আসমান যার, আইন চলবে তার, জমিন যার, হুকুম চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া মুসলমান কারো বিধান মানতে পারে না। আইনদাতা একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছি। কেমন লেগেছে? আরো আসতে বলেন, কেমন লেগেছে? এ তো দুনিয়ার আল্লাহর এক গোলামের ক্ষুদ্র বান্দার তেলাওয়াত, যেই দিন আল্লাহ নিজে তেলাওয়াত করবেন কেমন মজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন যুবকেরা, সেই দিন কেমন মজা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার জবানের কণ্ঠ শুনে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে শুধু লাফাইতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর সেই কোরআনের আইন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি পৃথিবী চলে, রাষ্ট্র চলে, সমাজ চলে, তাহলে এই সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, ফাসাদ কিছুই থাকতে পারে না। থাকতে পারে? থাকতে পারে না। আজকে সারা পৃথিবীতে ধর্ষণ হচ্ছে। কি হচ্ছে? জোরে বলেন, কি হচ্ছে? ধর্ষণ হচ্ছে। ধর্ষণ থামানো যায় না। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, মানুষের কোন মতবাদ দিয়ে ধর্ষণ থামানো যাবে না। ধর্ষণ থামাইতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে, ঠিক কিনা বলে? ধর্ষণ থামাতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই পৃথিবীর মানুষ আমেরিকার ভাউতাবাজি গণতন্ত্র দেখেছে, ঠিক কিনা বলেন? আমেরিকার ভাউতাবাজি গণতন্ত্র দেখেছে, সেই চীনের সমাজতন্ত্র, কমিউনিজম দেখেছে, কিন্তু শান্তি পায় নাই। শান্তি আসবেও না। শান্তি তো কায়েম করেছিলেন কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল না, ঠিক কিনা? চুরি ছিল না, ডাকাতি ছিল। আপনি যদি সৌদি আরবে 1 কোটি টাকা হাতে নিয়ে যদি রাস্তায় হাঁটেন, রাত 3টা বাজে, কয়টায়? কোন দোকানে যায় যদি বলেন, ভাই আমার হাতে 1 কোটি টাকা আছে, আমাকে 2টা পলিথিন ব্যাগ দেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না যে আপনার হাতে 1 কোটি টাকা আছে না কি আছে। কারণ কি? কোরআনের আইন আছে। চোর জানে এখন 1 কোটি টাকা যদি আমি এখন ছিনতাই করে নিয়ে যাই। গতকাল রাত্রে আমার যে ড্রাইভার গাড়ি চালায়, আমাকে রাত্রে বাসায় নামাই দিয়ে, গতকাল রাত্রে ঘটনা, 3টার দিকে বাসায় যাচ্ছে, রাত্রবেলা এক ছিনতাইকারী ড্যাগার একটা নিয়ে আইসা গায়ে যা আছে সব দে। সে জানে আমি যদি এখন ছিনতাই করি, জনগণের হাতে যদি ধরাও খাই, আর পুলিশও যদি অ্যারেস্ট করে, তাহলে 2000-1000 টাকা দিলে পুলিশ ছেড়ে দিবে। আর পুলিশ ছাড়ুক না ছাড়ুক, যদি কোর্টে চালানো দিয়ে দেয়, আমাদের দেশের যে আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কোর্ট থেকে এমনি সে খালাস পেয়ে যাবে। আগে তো একা একা ছিনতাই করতো, এখন জেল থেকে বাইরে একটা দোষ দেখাইছি ভিতরে কি আছে না আছে। কি দোষ देखेছি ভিতরে কি আছে না আছে। দিল্লি का लड्डू जे भी खाएगा वो भी पछताएगा, जे भी नहीं खाएगा वो भी नहीं पछताएगा। ওই জেল ঠেলেগুলা কিছুই না, এই সমস্ত ছিনতাই মিনতাই কিছুই না। আয় এখন থেকে আরো বড় প্ল্যানিং করি, ঠিক কি না বলেন? আর যদি কোরআনের আইন থাকতো, তাহলে চোর ভুলেও কারো সম্পদের দিকে তাকাতো না, টাকার দিকে তাকাইতো না। সে জানে যদি ধরা খাই, সকালবেলা আদালতে উঠানো হলে আমার 1 হাত কেটে দেওয়া হবে। আর আপনি 500 টাকার একটা নোট নিয়ে নারায়ণগঞ্জের বন্ধন বাসে ওঠেন, গুলিস্তান নামতে নামতে দেখবেন আপনার টাকা শেষ। আপনার টাকা কি
আপনার টাকা চলে গেছে আরেক ভাইয়ের হাতে। টিএসসির চত্বরে ধর্ষণ হয়। কি হয়? আমরা যে দৃশ্য 2 দিন আগে দেখলাম ইডেন কলেজে, ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এটা আমাদের মুখের কথা না, সেই ইডেন কলেজের বোনেরাই তারা স্টেটমেন্ট দিয়েছে যে ইডেন কলেজের মধ্যে কি হয়। 40,000 আমার বোনেরা সেই ইডেন কলেজে পড়ে। আজকে তাদের ইজ্জতের গ্যারান্টি নাই, সতীত্বের গ্যারান্টি নাই। টিএসসির চত্বরে যখন ধর্ষণ হয় তখন সেই আদালতে যে বিচার চায় যে আমি ধর্ষকের শাস্তি চাই। বিচারক জিজ্ঞেস করে, বোন তুমি ধর্ষকের কি শাস্তি চাও? বলে আমি ধর্ষকের শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? বোন আপনি যে টিএস এর চত্বরে যে বসে আছেন, বসে বসে সিগারেট খাইতেছেন, আপনার গায়ে যেই অর্ধনগ্ন পোশাক, এই পোশাক তো ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ তাআলা আপনাকে এই পোশাক পরার পারমিশন দেয় নাই, দেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কোন আদালত বলতে পারবে না আমার আল্লাহ এই পোশাক পরার অধিকার তোমাকে দেয় নাই। আমার আল্লাহর বিধান হলো, আমার আল্লাহর নির্দেশ হলো তুমি তাকওয়ার পোশাক পরবে। লিবাসুত তাকওয়া। তুমি বোরকা পরিধান করো, লম্বা কাপড় দিয়া তোমার শরীরকে ঢাকো। এখন পোশাক পরবে তো দূরের কথা, বলে আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। হায় রে পৃথিবী, হায় রে বাংলাদেশে এমন ডিজিটাল হয়েছে, আমার বোনেরা এখন পোশাকের স্বাধীনতা চায়। আমার বোনেরা পোশাকের স্বাধীনতা চাওয়ার কারণেই আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? বলেন কয়টা মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হচ্ছে দেখান, আর আমরা শতে শতে প্রমাণ দেখাতে পারবো কলেজ ইউনিভার্সিটির বোনেরা অনবরত ধর্ষণ হচ্ছে, প্রতিদিন খবরের পত্রিকায় আসতেছে, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো যদি বলি তাহলে একদল বাংলাদেশে তারা বলবে, হুজুর আপনাদের কথা আমাদের কাছে ভালো লাগে না, আপনারা শক্ত শক্ত কথা বলেন। আরে আল হাক্কু মুররুন, হক কথা তো তিতাই লাগে, ঠিক কিনা বলেন? আপনি ধর্ষণ হওয়ার পরে সর্বোচ্চ আইন শাস্তি চান তার মৃত্যুদণ্ড, আর আপনি যে পোশাক পরেন এই পোশাক হলো ওয়েস্টার্ন কালচারের পোশাক, পশ্চিমাদের পোশাক। এই পোশাক কখনো মুসলমানের পোশাক হতে পারে না। আপনি চলাফেরা করবেন ওয়েস্টার্ন কালচারে পশ্চিমাদের মতো, তারপরে ধর্ষণ হবেন, আর ধর্ষণ হওয়ার পরে আদালতে আইসা বিচার চাইবেন সৌদি আরবের আইনে, কোরআনের আইনে বিচার চাইবেন। তার চাইতে আগেই কোরআনের আইন মানেন। আল্লাহ আপনাকে যে পোশাক পরার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, আইন দিয়েছেন, সেই পোশাক আপনি পরিধান করেন, ঠিক কিনা বলেন? আমি যেই কথা বললাম আমার কথা যৌক্তিক নাকি অযৌক্তিক? আমি কি একটাও ব্যক্তি স্বার্থে কোনো কথা বলেছি? আমি তো আল্লাহর কোরআন থেকেই কথা বলেছি, যেই কোরআন একটু আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এদেশের লক্ষ লক্ষ যুবক এখন কোরআন তেলাওয়াত শুনে, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ না, কোটি কোটি যুবক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে এখন অশ্লীল গান বন্ধ হয়ে গেছে। শুধু বাংলাদেশে না, পৃথিবী যেখানে যাই সেখানে আলহামদুলিল্লাহ। এই 3 দিন আগে আমি ওমরায় গিয়েছিলাম, বাইতুল্লাহ তওয়াফ করছি। অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, পাকিস্তান, মরক্কো, চেচনিয়ান, আইসা আফ্রিকান আমাকে জড়ায় ধরে আমাকে বলে, হযরত আমি আপনাকে চিনি, এই যে দেখেন আপনার তেলাওয়াত শুনি। তোয়াফরত অবস্থায় যেখানেই যাই, মদিনা শরীফে যেখানেই গিয়েছি, সব বিদেশিরা আয়েশা বলে আমি আপনার অনেক বড় ফ্যান, এই যে দেখুন, এই যে আমার মোবাইলের দিকে তাকান, আমি আপনার তেলাওয়াত শুনি সব সময়। আলহামদুলিল্লাহ, আজকে সারা পৃথিবীর জমিনে কোরআনের গণজাগরণ শুরু হয়েছে, কোরআনের গণজোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? নায়েবে আমিরুল মুজাহিদিনের পরে যে যুবকগুলো এখনো পর্যন্ত এখানে আছে, কোনো হালুয়া রুটির জন্য না, কোনো তোবারকের জন্য না, জিলাপির জন্য না, 500 টাকার জন্য না, তারা আছে শুধু কোরআনের মহব্বতে। যে একজন কোরআনের কারি কোরআন পড়বে আর সেই কোরআন তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে, ঠিক কিনা বলে? যুবক,
এভাবে করে যদি আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে পারি, আলহামদুলিল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, রাজ কায়েম হবে। যখন আগুন জ্বলে, আগুনকে যদি বাঁশ দিয়া পিটানো হয়, ওই আগুনের তেজ আরো বাড়ে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে ইসলামপন্থীদের উপরে যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, আল্লাহ বলে, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি সীসাতলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি কোরআনের রাজ দিব, তাদেরকে আমি কোরআনের শাসন দিব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসুন আপনাদের সামনে আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। কেমন নির্যাতন, কেমন জুলুম! আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও আমার হাবিব, আমি আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআন নিয়ে আপনি মক্কার জমিনে বের হয়ে যান, মক্কার মানুষদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী ঘরে বসে ছিলেন না, ছিলেন। আমার নবী কোরআন নিয়ে মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের আমার নবীকে কত কষ্ট দিয়েছেন, কত নির্যাতন করেছেন, জুলুম করেছেন। শুধু নির্যাতনই না, আমার নবীর গায়ে তায়েফের কাফেরেরা পাথর পর্যন্ত মেরেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র শরীর মোবারককে তারা রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে। আমার নবীর নবুয়তকে তারা স্বীকার করে নাই। আমার নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া। আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, দেখবেন একদিন আমি আল্লাহ তাআলা এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে মক্কার জমিনে বিজয় দান করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী কি প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? আমার নবী মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার! আমার নবী কোরআন দিয়া সারা পৃথিবী আমার নবী পরিচালনা করেছেন। ওই সময় মক্কার জমিনে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ছিল না। অথচ আমার নবীর এমন একটা সময় ছিল, বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীকে কাফেরেরা নামাজ পড়তে দেয় নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলা মুভ করেন, এবার এমনি এমনি একটু নাড়া দেন, রেফ লাইট করেন, বুঝান যে আমরা সবই পারি, ঠিক কিনা বলেন? এবার হাতগুলা সোজা করেন, আসমানের দিকে তাকান। আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? এই মাহফিল কি প্রতি বছর হবে? আপনারা কি চান? যদি চান তাহলে মাহফিলের সহযোগিতার জন্য প্রত্যেকটা মুষ্টিবদ্ধ হাত পকেটের মধ্যে ঢুকায় দেন। ঢুকান, ঢুকান। মাদ্রাসার ছাত্ররা তোমরা যাও, এই মাদ্রাসার মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যে যা পারেন, 500, 1000, 2000 যা পারেন আপনারা কিছু বড় বড় নোট এই মাদ্রাসার জন্য দেন। একটা মাহফিল করা, এই প্রতিষ্ঠান চালানো চারটিখানি কথা নেই। ওটাওটি করবেন না, বসেন। আরে বয়ান কি শেষ হয়েছে নাকি? বয়ান তো এখনো শুরুই হয় নাই। আপনারা চাইলে আরো বয়ান চলবে, সবই চলবে, তেলাওয়াত চলবে, বয়ান চলবে, কালেকশনও চলবে মাদ্রাসার জন্য। এই দ্বীনি প্রতিষ্ঠান চালাইতে হলে টাকা পয়সার দরকার আছে কি আছে না? টাকা পয়সা লাগে কি লাগে না? সুতরাং এই অর্থ আপনাদেরই দিতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সবাই কেউ বাকি থাকবেন না। ওই পিছনে যাও, ব্যাগ নিয়ে ছাত্ররা, এই যে আমার ভাইরা দাঁড়িয়ে আছে, এই ভাইদের কাছে যাও। একজন ভাইও মাহরুম থাকবেন না। মা বাবার নামে, আত্মীয় স্বজনের নামে যে যা পারেন, যে যা পারেন, 500, 1000, 2000, 5000, নগদ 100 টাকা, 200 টাকা, যে যা পারেন
এই ব্যাগের মধ্যে দিয়ে দেন আলহামদুলিল্লাহ, যাতে বড় একটা কালেকশন হয়। মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসা চালায়, এত বড় মাহফিলের আয়োজন ইন্তেজাম, আপনারা সহযোগিতা করেন ভাই, মহব্বতের সাথে দিল থেকে সহযোগিতা করেন। কেউ খালি থাকবেন না, কেউ মাহরুম হবেন না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের আত্মীয় স্বজন মা বাবা হসপিটালে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য